01 ফাক ফাক 12 কোটি 14 লাখ। এই যে অ্যাপটার নাম টাকাটাক। আসো তোমায় করবো। আজকে আমি করতে চলেছি আমার সাবস্ক্রাইবারদের সাথে প্র্যাঙ্ক। গতকাল আমি ফেসবুকে স্টোরি দিয়ে সবার থেকে নাম্বার চাইছিলাম। অনেকেই নাম্বার দিয়েছে আমাকে, আবার অনেকেই তোর নানির খালি ঘর। হ্যাঁ, আমার নানির ঘর তো খালি, বাট ও জানলো কেমনে? ভাই প্র্যাঙ্ক কল করতে চলেছি, ছেলেরা তো খিস্তি মারবে, মেয়েরা ভাই বয়ফ্রেন্ড পাঠিয়ে গেলাবে। আমি কি যে করছি আমি। প্রথমে একটা মেয়েকে কল করছি, আর মেয়েটা কল ধরার সাথে সাথে আমি কান্নাকাটি শুরু করে দেবো। না দোস্ত, তুই এমনটা বলছিস? তুই তো জানিস আমি মা যাকে বলবো তাকে আমি বিয়ে করে নেবো। এটা কিভাবে হবে? তুই তো জানিস না আমি বিয়ে করলে একমাত্র শুধুমাত্র মেহরুন নেসাকেই করবো। তুই তাই তুই কল ধরছে, দাঁড়া। হ্যালো হ্যালো মেহরুন। কে? হ্যালো, কেমন আছো তুমি? আপনি কে? আমাকে তো বাসা থেকে বিয়ে দিয়ে দিচ্ছে, চলো পালায় যাই। তো আমি কি করব? তুমি পালাবা না আমার সাথে? কে আপনি? ওই ট্রেনটা কোন পাশ দিয়ে গেল রে? কি মেন রোড দিয়ে গেছে? না আমি ট্রেনের তলে দিতাম। আল্লাহ, জিহাদ! জিহাদ কে? তোমার নতুন বয়ফ্রেন্ড? ও আচ্ছা, তাই তুমি আমার নতুন বয়ফ্রেন্ড? আরে ধরো, চিনে ফেললা কেমনে? ও মাই গড, তুমি কল দিছো? এই এটা কোনো কথা হলো? আমি প্র্যাঙ্ক কল করছিলাম, তুমি চিনে ফেললে এত তাড়াতাড়ি? আরো 2 মিনিট পরে চিন্তা আমার ভিডিওটা একটু লং হয়ে যেত। তুমি ওইটা আগে বলতা? এই আমি আগে বললে তাহলে প্র্যাঙ্কের মানে কি হলো? কোথায় থাকো তুমি? আমি তো তোমার মনে থাকি। ও আচ্ছা, তাই? বাসায় আসো একদিন। রাস্তা চিনি না তো। রাস্তা আমি চিনাবো? কিন্তু আমি আমার মনের ভেতরে কেমনে যাব? তুমি তো আমার মনে থাকো, তাই না? ও আচ্ছা, তাই? তুমি আমার মনে থাকো, আমি তোমার মনে থাকি, ওই তো একটা হইলো তো। এই আর শোনো, তোমার কি পা ব্যথা হয়ে যায় না? কেন? এই সারাদিন এমনি আমার মনের ভেতরে হাঁটাহাঁটি করো কেমনে? আর কি বলবো? আর আরেকটা কথা, তুমি কি ইফতার? না না মানে আমি আজ সারাদিন শুধু তোমাকে নিয়ে ভাবছিলাম তো, ইফতারের মতো। তুমি আমার সাথে ফ্লার্টিং করতেছো? ফ্ল্যাট? আমি না ফ্ল্যাট করছি না, আমি তোমার প্রশংসা করতে চাইছিলাম। কিন্তু আমি কেমনে করব? আমি বেশি সুন্দরী মেয়েদেরকে প্রশংসা করতে পারি না। আচ্ছা, আমি বেশি সুন্দরী? স্যার আমি বিকাশ থেকে নগদ বলছি, আপনার একটা ভেরিফিকেশনের প্রয়োজন ছিল। তো আমার ভেরিফিকেশনের কোড তো আসে নাই। কোড কি আমি পাঠাবো? হ্যাঁ, পাঠান। কোডটা অবশ্যই আপনাকে দেওয়া লাগবে, ঠিক আছে? নয়তো আমাদের নগদ কোম্পানি থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নষ্ট করে দেবো। আচ্ছা ভাই, দাঁড়ান আমি একটু ভিতরে যাইতেছি। হ্যাঁ, আপনি চিপায় ঢুকে গেছেন? হ্যাঁ ভাই, আমি আসছি, বাসায় আসছি, তো কোডটা পাঠান। কোডটা একটু দিন, যেন আমি একটু তাড়াতাড়ি দিন, যেন আমি আপনারটা মারতে পারি ঠিক মতো। আচ্ছা বলতেছি ভাই, দাঁড়ান একটু ওয়েট করেন। বিকাশ এখন নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমাদের নগদ কোম্পানি থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটা নষ্ট করে দেবো যদি আপনি কোডটা না দিন। হ্যাঁ ভাই, শুনেন ভাই। হ্যাঁ বলেন। মানুষকে কি বোকা পাইছেন? হ্যাঁ, মানুষকে পাই নাই, আপনাকে পাইছি। বোকা শালা বা শালা, রমজান মাস মাথা মতো গরম করিস না। যা তুই আইডি কি করবি দেখি। ভাই রোজা ভেঙে যাবে তো এমনি গালাগালি করলে। জিহাদ ভাই আপনি। আল্লাহ, আমি অনেক হ্যাপি হয়েছি তুমি আমাকে কল দিচ্ছ। আমি ভাবছিলাম এমন কিছু একটাই করবা তুমি, এই জন্য আমি ফোন নাম্বারটা দিছি। আমি বুঝছি এক্সাইটেড ছিলাম যে কখন কল দিবা। এখন দেখি দিয়ে ফেলছো। আর ভালো হয়েছে এখন দিছো, যদি রাতের বেলা দিতা তাহলে তো অন্য কিছু হয়ে যেত। আমি বারবার ভাবছি যে কখন কল দিব, কখন কল দিলে মানুষের সমস্যা হবে না। এই কারণে আমি ভাবছি যেন মানুষের সমস্যা না হয়, এইটা ভেবে আমি কাল রাত 2টার সময় ফোন দেওয়া শুরু করছিলাম। তারপর দেখতেছি সবাই ফোন কেটে দিচ্ছে, সবাই ব্যস্ত থাকছে, মানে বুঝতে পারছি হয়তো বা সব মেয়েরা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল হয়তো রাতে। বাট আমার তো বয়ফ্রেন্ড নাই। তুমি হবো আমার বয়ফ্রেন্ড? আর শোনো, তুমি কি কাল রাতে ছাদে বা বেলকানিতে যাও না একবারও? হ্যাঁ, গেছি তো। ও আচ্ছা, তুমি গেছিলা তাই না? হ্যাঁ, এই কারণেই তো বলি, আমি আকাশে কাল 2টা চাঁদ দেখলাম। কেন? মানে ওকে ভাই, ভালো থেকো, আমাকে আরো কল করতে হবে। ও আচ্ছা, তাই? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো স্যার, আমি একজন হ্যাকার। হ্যাঁ, আমি আপনার পুরো ফোনটা হ্যাক করে নিয়েছি, আর তার সাথে সাথে আপনার কিছু দুষ্টু ভিডিও সংরক্ষণ করেছি। এইটা হচ্ছে সেই জিহাদ এক্সট্রা চ্যানেলের মালিক আপনি না? হু ইজ জিহাদ এক্সট্রা? আই এম নাপা এক্সট্রা। ভাই আমি 4-5টা বড় বড় ইউটিউবারের সাথে কানেক্ট আছি, তাদেরকে প্র্যাঙ্ক কল করবো। চলো প্রথমে কেস কিবরাকে দিয়ে শুরু করা যায়। হ্যালো। কখন আসবো? হ্যাঁ, ইফতারের আগে আসবো নাকি ইফতারের পরে আসবো? কিরা বলছি ইফতারের আগে আসবো নাকি ইফতারের পরে আসবো? কোনে আসবেন? কিরা আসবেন? আপনি কি প্রিয়ানা? হ্যাঁ। হ্যাঁ, আপনি গাঞ্জা বিক্রি করেন না? তোমার বুক দিয়েছি। হ্যালো স্যার, আমরা কিন্তু ভালো দাম দেবো। হ্যাঁ, স্যার, আমরা কিন্তু ভালো দাম দেবো আপনাকে। তুই কিরা? এই তুই কিরা? হ্যাঁ, তোর একবারে টাকে চৌধুরীর বন্ধ করে দেবো। ভাই বাংলাদেশি রোস্টারদের খুবই সুন্দর, এই কারণে আমি আর কোনো ইউটিউবারকে কল দেওয়ার সাহস পাচ্ছি না। আমার সাবস্ক্রাইবার্সরাই ভালো আছে ভাই, আমার মতো একটু ঢেমনা তো আছে, বাট এমনিতে ভালো আছে। হাই, কেমন আছো? কে আপনি? ও মাই গড, ভুলে গেলে এত তাড়াতাড়ি? কালকে দুপুর বেলায় দেখা হলো আমাদের। জিহাদ ভাইয়া নাকি? হোয়াট? জিহাদ ভাইয়া নাকি? জিহাদ আবার কে? তাহলে কে তুমি?
তুমি? আমাকে চিনতে পারছো না? কালকে দেখা হলো তোমার সাথে আমার দুপুর বেলায়। এই কালকে দুপুরবেলায় কারোর সাথে দেখা হয় নাই? রিয়েলি তুমি জিহাদ করো? হ্যাঁ, ওই যে পাগলা মসজিদের সামনে যে পুকুরটা আছে ওইখানে তুমি বিড়ালের সাথে খেলাধুলা করছিলে। আমি তো প্রথমে বুঝতে পারি না যে কোনটা বিড়াল আর কোনটা তুমি। পুকুরে দেখে না খেলাধুলা করতে? রিয়েলি ভাইয়া তুমি কখন দিছো? হ্যালো স্যার, শুভ সন্ধ্যা। জি সুসন্ধ্যা। স্যার, আমরা একটা ইফতার পার্টির আয়োজন করেছি। আপনি কি অংশগ্রহণ করতে চান আমাদের সাথে? যদি অংশগ্রহণ করতে চান তাহলে এক চাপুন, আর যদি অংশগ্রহণ না করতে চান তাহলে আর কোনো অপশন নাই, আপনাকে অংশগ্রহণ করতেই হবে। অংশগ্রহণ করতে হলে কি করতে হবে আর কই যেতে হবে? কিছুই করতে হবে না, আমাদের আসলে এরকম কোনো কিছুই চাওয়া নাই। বাংলাদেশের সকল যুবকরা এখানে অংশগ্রহণ করছে ইফতারের সময়। আপনাকে শুধুমাত্র আমাকে ইনস্ট্যান্ট এখন 15,000 টাকা দিতে হবে, বিকাশ করতে হবে। এই নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, করে দিন, এখনই করুন। আরে বুকা তোর বাইক ওইটি কেডা তোর বুঝে দে আলার। স্যার, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খেয়ে দিব। আসো বাইন তোমার বাড়া দিয়ে তোমার ফুটতে বেরে দেবো চালার কুত। আরে বল দিও চালার কুত ফুলাট। যেখানে যেটা ভরতে যাচ্ছেন না, আপনি আপনার ওখানে ওটা গুজে রাখুন, মজা পাবেন। কল কেটে দিছে। আজকের মতো গালি ভাই আমি জীবনে খাইনি। স্যার, আমরা কিন্তু আপনার নামও জানি, সাকিবুল হাসান, তাই না? তোমার তো ফোনে একটা 4 ডিজিটের কোড পাঠাচ্ছি, এটা আমাকে একটু ইনস্ট্যান্ট বলে দাও, আমি টাকা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ পাঠো পাঠো। হ্যাঁ, কোড বলো। বুকা চুদা মারা খা কুটলে আছে না। এই টাকা দে, তুই এক্ষুনি টাকা দিবি, নয়তো রাফসানের ব্লু ঢুকিয়ে দেবো, বলে দিলাম। টাকা দে, তুই তাড়াতাড়ি এক্ষুনি দিবি তুই। আরে বাড়া তুই আমার সামনে আ তো নূর সারা করে দিব। নূর দিকে নজর দিবি না, এটা আমার বউয়ের সম্পত্তি, একেবারে নূর দিকে নজর দিবি না, বলে দিলাম। তুই তোর বই ছেড়ে দে, শুধু শুধু খারাপ ব্যাপারটা আমার করাইছ রমজান মাস। আরেকটা কথা শুন, তুই আমার নুনুর দিকে নজর দিলি কেন? তুই কি গে? হ্যালো ম্যাম, আমরা বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউশন থেকে বলছিলাম, আপনার সাথে কি 2 ঘন্টা কথা বলা যাবে? হ্যাঁ চলে যাবে। হ্যাঁ, বলছিলাম যে আমরা একটা সিনেমা বানাইতেছি, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের সিনেমাটার নাম হলো গিয়ে বেগুনের বাচ্চা টমেটো। এখানে আমাদের টমেটোর রোলে অভিনয় করার জন্য একটা গুলুমুলু মেয়ে চাই। মানে কি করতে হবে বলেন? আচ্ছা আমি করবো না। সেই কারণে তো আমাদের কিছু রিকোয়ারমেন্ট দরকার, যেমন আপনি কি টিকটক করেন? না, টিকটক তেমন ছাড়ি না, এমনিতেই করি। করেন কি? না, আমাদের আসলে টিকটকার প্রয়োজন ছিল, যেন ভিউজ বেশি আসে। আমার ভিউ তেমন আসে না, কারণ আমি টিকটক করি না। না, আপনার না টিকটকার, যদি কোনো টিকটকার অ্যাক্ট্রেস নিই তাহলে ভিউ আমাদের এমনিতেই বাড়বে, কমেন্টে সবাই গালাগালি করবে, এই কারণে বাড়বে। তো আমাকে টিকটক করতে হবে? না, আপনার খুব বেশি রোল নাই এটা হলো গিয়ে 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা, তার ভিতরে আপনাকে অভিনয় করতে হবে 2 ঘন্টা 28 মিনিট। মানে কোথায় সেই ফোনে, মানে কিরকম করে? এই সিনেমায় আমাদের আরো একটা নায়ক আছে, জায়েদ খান। ও মানে দেখি নাই আমি তেমন, মানে এগুলো দেখি না ভিডিও। হোয়াট? জায়েদ খানকে দেখেন নাই? রিজেক্ট, আপনি রিজেক্ট। বাংলাদেশের সকল মেয়েদের ক্রাশ জায়েদ খান। আরে দেখছি, তেমন না দেখি নাই, দেখি ভিডিও। তো বলেন আমাকে কি কি করতে হবে? তোমার নাম আফরোজা না? ও হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি তো সবসময় চিল মুডে থাকি। হ্যাঁ সেটা তো ভিডিওতে দেখি, সেই আগে আপনার ভিডিও সবগুলো ভিডিও সেই আমি মানে দেখি আর কাশ খাই, এত সব ভিডিও দেখি আপনার। কোন ভিডিওর কথা বলছো? ফেসবুক, তারপরে ইউটিউবের ভিডিও যে রোস্ট করে না, ওগুলো না সেই এত মানে সব মানে সেই লাগে আপনার ভিডিও সবগুলা। না, তোমার কথা ভুল হইতাছে, আমি তো সিনেমা বানাই। আপনি তো জিহাদ না? না, আমি জিহাদের আম্মু বলছি। আপনার এগুলো যোগগুলো সেই ভালো লাগে। হ্যালো স্যার, আমি একজন হ্যাকার। আমি আপনার পুরো ফোনটা হ্যাক করে নিয়েছি এবং তার সাথে আপনার কিছু দুষ্টু ভিডিও সংরক্ষণ করেছি। হ্যাঁ তারপরে? আপনি যদি চান তাহলে আমি এগুলো ভাইরাল করবো না, তার বিনিময়ে আমাদেরকে কিছু টাকা পে করা লাগবে। কয় লাখ টাকা লাগবে? না, এত না, আমরা গরিব স্কিমার। আমাদেরকে 15 টাকা রিচার্জ করে দিলেই হবে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, টাকা নাই এই কারণে। ঠিক আছে ভাই, নাম্বার দেন, পাঠাই দিতে। এই নাম্বারে পাঠাই দিলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ভাই, এখন আমি আমার র্যান্ডম সাবস্ক্রাইবারদেরকে 100 টাকা করে রিচার্জ করে দেবো, তারপরে তাদেরকে কল দিয়ে বলবো ভাই আপনার নম্বরে ভুল করে টাকা চলে গেছে, প্লিজ ওটাকে আপনি বেক করবেন। যদি তারা আমাকে আমার 100 টাকা বেক করে তাহলে আমি তাদেরকে ইনস্ট্যান্ট আবারও 1000 টাকা করে দেবো। আপনার নাম্বারে আমি ভুল করে 100 টাকা পাঠাই দিছি, আপনি কি ওটা বেক করতে পারবেন? 100 টাকা পাঠান দেন? হ্যাঁ, ভুল করে 100 টাকা পাঠাই দিছি। হ্যাঁ দিয়ে দেন, রিচার্জ করে দিয়ে দিন। ভাইয়া, আপনার নাম্বারে আমি ভুল করে 100 টাকা পাঠাই দিছি, প্লিজ ওইটাকে আপনি বেক করবেন। টাকা আসে নাই? টাকা আসছে, দেখেন একটু চেক করেন। দেখতে করতে পারি না, আপনি দেখ, আমি থাকি দেখতে গেছে নিয়ে যান সামনে। ভাই কি বলেন আপনি 10 টাকা কম দেন, 90 টাকা বেক দেন। ফাইজলামি করেন? জুতা চিনেন? জুতা 100 টাকা যায় নাই, কোনো টাকা আসে নাই। এই নাম্বারে আমি দেখতে পাইতাছি টাকা গেছে, লাস্টে 55 নাম্বার আপনার। কোনো টাকা আসে নাই ভাই এভাবে 2 নাম্বারই করে ফেললেন। হ্যালো আন্টি, আপনার নাম্বারে ভুল করে 100 টাকা চলে গেছে, প্লিজ সেটাকে আপনি বেক করবেন, ফেরত দিবেন। এগুলো আমি তো কিভাবে করে জানি না। আচ্ছা আমি যদি পারি দিয়ে দেবো, আর না পারলে আমি তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই টাকা বেক দিব তো বলছে। এখন এই ভিডিওটা আপলোড হওয়ার আগ পর্যন্ত যারা টাকা বেক দিবে তাদের আইডির নাম আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো, দেখে নেবো। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স কত হলো ভাই?
24,000 ভাই এত বেশি সময় এত কম সাবস্ক্রাইবার্স। আমি যখন প্রথম ইউটিউব ভিডিও বানাচ্ছিলাম তখন আমি কি ভাবছিলাম জানো, একটা ভিডিও দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, আমি সেলিব্রিটি হয়ে যাবো, ক্লাস 6 এর ক্লাস আর ক্লাস 2 এর মেম সবাই আমাকে দেখে ইমপ্রেস হয়ে যাবে, ভালো হইতাছে। কচ্ছপও এর চেয়ে বেশি স্পিডে দৌড়ায় যে স্পিডে আমার সাবস্ক্রাইবার্স বাড়তেছে। ভাই ঈদের আগে যদি আমার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার্স হয়ে যায় তাহলে ভাই 30,000 ছেলেদের জন্য আমি দোয়া করে দেবো ঈদের দিন, যেন তারা পরের ঈদে আর সিঙ্গেল না করে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরতে পারে। আর মেয়েদের জন্য দোয়া করবো যেন সব মেয়েরা বয়ফ্রেন্ড হিসেবে আমার মতো লয়াল ছেলেই পাই। সাবস্ক্রাইব করো আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাই জীবনে এত গালি খাই না যত গালি এই ভিডিওতে খাইলাম।